কি বললি তুই? তুই আমার ভাই না, তুই অন্য কেউ। হ্যাঁ দিদি। হইল হইল তো, এতবার করে কইতেছিলাম, কেউ তো বিশ্বাসই করতেছে না। ছোট বৌদি, আমি কি শুনছি এ সমস্ত? আমি ঋষি সেন নই। ওরা ঠিক কথা বলেছে। আমি রেশম দিঘির রোমিও। দিদি, দিদি, ও দিদি, দিদি তুমি ঠিক আছো? দিদি ছাড় আমাকে। আমি একদম ঠিক আছি। আর এই যে তুমি তুমি আমাদের বাড়িতে কি করছো? দিদি, এটাতে ওনার কোনো দোষ নেই দিদি, সব দোষ আমার। আমি বলছি সবটা। তোমার মনে আছে আমি টুরিস্টদের নিয়ে মোহনায় গেছিলাম? ওখানে আমি প্রথমবার দেখি রোমিওকে। আর সত্যি তোমাদের মতনই অবাক হয়ে গেছিলাম, কি করে দুটো মানুষকে একরকম দেখতে হতে পারে। সত্যি বলছি, আমিও না কিছুক্ষণের জন্য ভেবেছিলাম আমার মিস্টার সেন হয়তো আমার কাছে ফিরে এসেছে আবার, কিন্তু আমার এখানে ফিরে আসার পর তো মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল। আমি তাই তোমার জন্মদিনের দিন আবার রেশম দিকে চাই সবটা জানতে। ওখানে গিয়ে আমি জানতে পারি যে ও মিস্টার সেন নয়, ও রোমিও। নেত্রা রোমিওর ছোটবেলার ভালোবাসা দিদি, ওর কাছের মানুষ। রোমিও শুধু নেত্রার। আসলে কি বলতো দিদি, মিস্টার সেনকে তো আমার ভোলাটা সম্ভব ছিল না, অসম্ভব ছিল। আর এত মাস পরেও কেন জানি না সত্যিটা কোনোদিনও মেনেই নিতে পারিনি। তাই স্বার্থপরের মতো নিজের বিয়েটা আটকাতে আর নিজের দিদির মুখে একটু হাসি ফোটাতে আমি রোমিওকে মিস্টার সেন সাজিয়ে এই বাড়িতে নিয়ে আসি। ভুলটা আমার হয়েছে দিদি, এখানে রোমিওর কোনো দোষ নেই। তুমি তুমি যা শাস্তি দেবার আমাকে দাও দিদি, আমি মাথা পেতে নেবো, আই প্রমিস। তুমি যা শাস্তি দেবার আমায় দাও। আমাকে ক্ষমা করো প্রিয়, আমি চাইলেও সবাইকে সবটা এখন বলতে পারবো না। Checkmate Piu. এত বড় বিশ্বাসঘাতকতা, এত বড় মিথ্যে কথা বললি তুই আমাদের সবাইকে। একবারও মনে হয়নি না যখন সবাই মিথ্যাটা জানতে পারবে তখন আমাদের মনের অবস্থা কি হবে? মনে হয়নি? রুষা, রুষা মাথা গরম করিস না, এরকম করিস না তো, শরীরের অবস্থা। আমার সাথে আয়, আস্তে আস্তে দিদি আস্তে, এদিকে আস্তে। যাও রুষা, আমি একটু বসবি, আয় বাবা। রুষা শান্ত হ মা, তো শরীরের এই অবস্থা এইভাবে উত্তেজিত হোস না, তাতে বিপদ বাড়বে।
কারো সিম্প্যাথির কোনো দরকার নেই। ও তো আমার নিজের বোন, আমার নিজের বোন আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলো। আজকে আমার সাধ না, তুই বলেছিলিস না আমাকে খুব দারুণ একটা উপহার দেবে, এটার থেকে ভালো উপহার আর কি হতে পারে? তুই চল, তুই ওখানে বসবি, চল। শান্ত। তুমি এটা কি করে করলে পিহু? আমরা খুব কষ্টে ছিলাম, কিন্তু আমরা চেষ্টা করছিলাম এই শোকটা থেকে বেরিয়ে আসার, ভালো থাকার চেষ্টা করছিলাম তোমাকে নিয়ে, সবাইকে নিয়ে। তার মধ্যে তুমি এই স্বপ্নটা দেখাতে গেলে কেন? ঋষি ফিরে এসেছে, এই মিথ্যেটা আমাদের না বললেও পারতে। আমরা তো কঠিন বাস্তবটা মেনে নিয়ে ঋষির স্মৃতি নিয়ে সারাটা জীবন বেঁচে থাকতে চেয়েছিলাম। ঋত্বিক, আমি এখন বুঝতে পারছি যে দিভাই আর রোহনদার বিয়ের দিন তোমরা কি নিয়ে কথা বলছিলে। তার মানে তো তোমরা সবটা জানতে, সব জেনে বুঝে এতগুলো মিথ্যে কথা বলতে পারলে তুমি? রোমিও, রোমিও, আমার বড় ভয় করতেছে। দেখ, তোরে আমি একবার হারাইছি, আর হারাইতে পারুম না। তুই চল চল, এখনই চল। ও মা, মা ওইদিকে কাইন্দা কাইন্দা অসুস্থ হয়ে পড়ছে, কিছুই খাইতেছে না। চল চল, তুই এখনই চল। না, আমার হ্যাঁ, দিন তোর যা মর্জি হয়েছে তুই তাই করছস, তো এখন সেটা চলবে না। তুই এখনই আমার লগে গায়ে ফিরে যাইবি, চল। পিহুর প্ল্যানে জল ঢেলে এই ঋষি সেনের ডুপ্লিকেটকে আমি আমার রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। এবার শুধু রুষাকে সরানোর অপেক্ষা, তারপর এই সবটা একাই গ্রাস করে নেব আমি। এই পরিবারের সবার থেকে প্রতিশোধ নেব। আমার মায়ের প্রতি হওয়া অন্যায়ের সুদে আসলে সবটা ফিরিয়ে দেব এই বাড়ির সবাইকে। রোমিও, আপনি ফিরে যান, আপনার টাকাটা আমি দিয়ে দেব। আর প্লিজ ওকে আর কষ্ট দেবেন না, এমনিতে মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। যাকে ভালোবাসেন তাকে এতটা কষ্ট দেওয়াটা ঠিক না, ও ডিজার্ভ করে না। আপনি চলে যান রোমিও, চলে যান আপনি। আর আপনি কি করবেন? একটা মিথ্যের আশ্রয় নিয়ে সবটা ঠিক করতে গিয়ে নিজের ভালোবাসার মানুষগুলোকে অনেকটা কষ্ট দিয়ে ফেললাম। দিদিকে আমি আর কষ্ট দিতে চাই না। আপনি প্লিজ ফিরে যান, আপনাকে আমার কথা ভাবতে হবে না। আপনি নিজের গ্রামে নিজের কাছের মানুষগুলোর কাছে ফিরে যান রোমিও, প্লিজ। এখান থেকে যাওয়ার আগে আমি দিদিকে পায়েস খাইয়ে যেতে চাই।